স্বপ্ন তোলেছি। দিনের পর দিন আমাকে অপমান করার সাহসটা তোমার বেরিয়ে যাচ্ছে, শুনছ? বেরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওই কাইয়া মেয়েটা তোমাকে ইন্ধন যোগাচ্ছে। কি দেখতে পাও বলো তো? ওই কাজের মেয়েটার মধ্যে তুমি কি দেখতে পাও? আমি আর সোহাগ আমরা দুজনে বাজারে গেছি। বাজার করতে যে এত ভালো লাগে মম, সোহাগ যদি আমাকে বাজারে না নিয়ে যেত আমি জানতেই পারতাম না। এই যে শিক্ষা দীক্ষা রুচি সবকিছু বিসর্জন দিয়েছো কি তুমি কাজের মেয়েটার পায়ে? ছি সূর্য, ছি ছি। ওই কাজের মেয়েটাকে সূর্য জীবন থেকে চিরকালের মতন বের করে দিতে হবে। ভাই হোক আর ভাই হোক, চিরকালের মতো। বল। হ্যালো দিদি, কেমন আছিস? এই দিদি, তুই যেই ফোনটায় কথা বলছিস ওটা তো তোর নতুন ফোন, তাই না? ফোনটা কেমন রে দিদি? তুই নিশ্চয়ই নতুন ফোনটা কেমন সেটা জানতেই ফোন করেছিস, দিদি কেমন আছে সেটা জানতে নয়। আরে বাবা, আমি তো তোকে শুরুতেই জিজ্ঞাসা করলাম কেমন আছিস, তুই তো শুনতে পাসনি। ভালো আছি আমি, তোরা কেমন আছিস? বাবার শরীর ঠিক আছে? বাবার শরীর একদম ঠিক আছে। আমাকে দি একটু, আমায় দি। হ্যাঁ রে ওমর দিদি, আমরা ভালো আছি রে, খুব ভালো আছি। তোমার হাঁটুর ব্যথা কেমন আছে? ছিল তো, হাঁটুর ব্যথা খুব ছিল, কিন্তু এই যে তোর গলাটা শুনলাম, আমার হাঁটুর ব্যথাটা একেবারে গায়েব হয়ে গেল। আচ্ছা শুনলাম, বলছি যে মেজে থেকে তো আমি বললাম যে তোকে একটা ফোন করতে। আচ্ছা কেন ফোন করেছি সেটা তুই জানিস? কাল মায়ের বাৎসরিক। হ্যাঁ, আর আমি এটাও জানি তুই এই দিনটা ভুলবি না। এই দিনটা কি ভোলা যায় দিম্মা? বিনা মেঘে সেদিন বজ্রপাত হয়েছিল, আমার কোলটা খালি করে আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। আমি আমি কাঁদার সময়টুকুনি পাইনি জানিস, কারণ সরমা তোদের তিনজনের ভার আমার উপর দিয়ে গেল তোদেরকে মানুষ করার জন্য। তাই প্রত্যেক বছর যখন এই দিনটা আসে না রে বড়দিদি, আমার খুব কান্না পায়, খুব কান্না পায়, কিন্তু আমি কাঁদতে যে পারি না। বড়দিদি, আমায় একটা কথা বলতে পারবি? আমার এই বুকটাতে অনেক মেঘ জমে আছে রে, অনেক মেঘ কান্না হয়ে জমে আছে। সেটা আমার চোখ দিয়ে সেই কান্না জল হয়ে কবে নেমে আসবে, একটু সেই দিনটা বলতে পারবি বড়দিদি? আমিও সেই দিনটারই অপেক্ষা করছি। দেখো একদিন ঠিকই ঝড় থেমে যাবে, আবার আমরা আগের মতো সবাই হেসে খেলে জীবনটা কাটাবো। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। বলছি যে আগামীকালকে তুই কিছু করার কথা ভেবেছিস? প্রতি বছর তো আমরা তিন বোনে মিলে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই। এই বছরটা আমি জানি না কি করতে পারবো, কিন্তু মায়ের বাৎসরিক তো, কিছু না কিছু করতে তো আমাকে হবেই। আমি সব তোমায় পরে ফোন করে জানিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না, কিন্তু আমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করব। ঠিক আছে বড়দিদি, ঠিক আছে। ও বলছি বড়দিদি, শোন না, বলছিলাম বড়দিদি, নাচ জামাই তো এখন আমাদের পরিবারেরই একজন, তাই বলছিলাম যে কালকে তোর কাজ করার সময় মানে যদি একটু ওই আমিষটা না খেয়ে যদি। কি হলো, থেমে গেলে কেন? আমি জানি তুমি কি বলতে চাইছো। সূর্য স্যার রোজ যেই ছাইপাশগুলো খান সেটা যেন কালকে না খান, তাই তো? একদম ঠিক বলেছিস। সাথে বলি
যে আমার বড়দিদি সবটা আমার কথা বুঝে যায়। কিন্তু দিম্মা, কালকে মায়ের বাৎসরিকে যা করার আমি তো করব। সূর্য স্যার তার নিয়মগুলো কতটা মানবেন সেটা আমি তোমায় কথা দিতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, দেখ একবার চেষ্টা করে দেখ, যদি যদি মানে একটু। হ্যাঁ ঠিক আছে, তুমি এবার ফোনটা শিউলিকে দাও তো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ দিদি বল। আচ্ছা শোন, কালকে কিন্তু দিম্মা পুজো না হওয়া পর্যন্ত সারাটা দিন না খেয়ে থাকতে চাইবে। সেটা দিম্মার জন্য একদম ঠিক নয়। তুই কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেখবি যাতে দিম্মা খায়, ঠিক আছে? আমি চেষ্টা করব দিদি। আমি তো আর তুই নই। একদম বাজে কথা বলবি না। দিম্মা আমার থেকে বেশি তোকে ভয় পায়। আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস, আর এখন গিয়ে পড়তে বস। তোর পরীক্ষা সামনে আবার। রাখছি এখন আমি। ঠিক আছে রে দিদি, রাখছি। কাল তোমার বাৎসরিক, কাজটা তো আমাকে করতেই হবে, কিন্তু করব কিভাবে? মিতা, মিতা, আরে বাবা আসছি। আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে আর টিফিন দিতে হবে না, আমি চললাম। উফ, তোমার না সত্যি বড্ড তাড়া। আরে বাবা টিফিনটা বানাতেও তো একটু সময় লাগবে। আমি কি মেশিন নাকি? এই নাও। তুমি মেশিন নও, আমাকে তো অফিসে একটা টাইমে ঢুকতে হবে। 10টার পর ঢুকলে তো আমার লেট মার্ক পড়ে যাবে। আচ্ছা আমি চলি এখন। আরে বাবা হেলমেটটা তো নেবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও, সাবধানে গাড়ি চালাবে কিন্তু। পরের কথাগুলো বলে নাও। কলকাতার রাস্তা, অন্য কেউ ভুল করে আমাকে বিপদে ফেলতে পারে। চলি, হ্যাঁ, টাটা। ঠিক আছে। বাবা সোহাগ। হ্যাঁ মিতিন মাসি, আধার কার্ডের রহস্যের সমাধান হলো? হ্যাঁ, বলছি শোনো না মিতা, তোমাকে মানে তোমার থেকে একটা পরামর্শ নেওয়ার জন্যই তোমায় ফোন করলাম। হ্যাঁ বলো। কাল আমার মায়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনে মায়ের কাজ করি। বুঝতেই তো পারছো এই বাড়িতে সেটা সম্ভব নয়। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে, তোমাদের বাড়িতে যদি। সোহাগ তুমি আমার বন্ধু, প্লিজ এত ফর্মাল হয়েও না। আর আমাদের তো আপত্তির কোনো প্রশ্নই উঠছে না। এই কাজের জন্য যা যা জিনিসপত্র লাগবে তুমি আমাকে বলবে, আমি সবটা জোগাড় করে রাখবো। তুমি আমার মনের একটা ভার নামিয়ে দিলে গো। আর তোমার কাছে না আমার আরো একটা অনুরোধ আছে গো। এই শোনো, বন্ধুর কাছে দাবি করতে হয়, অনুরোধ নয়। বলে ফেলো, কি বলতে চাও? আসলে কি বলতো, প্রতি বছর মায়ের কাজটা আমি দিম্মা বোনেরা একসঙ্গেই করি। আমি ভাবছিলাম তোমাদের বাড়িতে যখন করছি, দিম্মা আর বোনেদের তোমাদের বাড়িতে ডেকে নেবো। নিশ্চয়ই বলবে। এতে এত ইতস্তত করছো কেন তুমি? সত্যি মিতা, তোমার মতো বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার গো। ঠিক বলেছো, আমি মহান। শোনো সোহাগ,